বুক অব দ্য ডেড নামে দুনিয়াতে দুইটি বই খুব বিখ্যাত। এদের একটি হলো প্রাচীন মিশরীয়দের রচিত দ্য ইজিপশিয়ান বুক অব দ্য ডেড, অপরটি তিব্বেতান বুক অব দ্য ডেড। প্রথমটি মিশরের ফারাওদের আমলে রচিত, অপরটি তুলনামূলকভাবে আধুনিক বৌদ্ধ ধর্মের আলোকে লেখা বই। দুটো বই এই মৃতদের উদ্দেশ্য করে রচিত। প্রাচীন মিশরীয়দের মতে মৃত্যুর পরে জীবন শেষ হয়ে যায় না, বরং নতুন জীবন শুরু হয়। মৃত্যুর পরে মানুষের কৃতকর্মের বিচার হয়। মিশরে খ্রিস্টপূর্ব 1500 সাল থেকে বুক অব দ্য ডেড এর কথা শোনা যায়। মৃত আত্মা যদি বুক অব দ্য ডেড অনুসরণ করে, তাহলে সে শেষ পর্যন্ত শেষ বিচারের আদালতে গিয়ে হাজির হবে। মৃত্যুর পরে আদালতে মৃত ব্যক্তিকে 42 জন গড 42টি প্রশ্ন করবে। বুক অফ দ্য ডেড অনুসারে সেসব প্রশ্নের জবাব দিতে হবে। এই প্রশ্নগুলো বেশিরভাগ না বোধক জবাব হবে, যেমন আমি চুরি করিনি, আমি মানুষ খুন করিনি ইত্যাদি বলতে হবে। তাহলে বন্ধ দুয়ার খুলবে। এজন্য প্রশ্নের উত্তরগুলিকে নেগেটিভ কনফেশন বলা হয়ে থাকে। কেউ যদি প্রশ্নগুলো সঠিক জবাব দিতে না পারে, তাহলে সে সবগুলো গেট পার হতে পারবে না, যার ফলে মৃত্যুর পরবর্তী জীবনে প্রবেশ করতে পারবে না। ইন্টারেস্টিংলি, মিশরীয় এসব নেগেটিভ কনফেশনে বাইবেলের 10 কমান্ডমেন্টস এর কমান্ডগুলো সবই পাওয়া যায়, কিন্তু একটা বড় পার্থক্য হলো বুক অব দ্য ডেড একত্ববাদী নয়। সবশেষে যারা সফলভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদেরকে অসাইরিসের সামনে হাজির করা হবে। সেখানে মৃত ব্যক্তির হৃদয় ওজন করা হবে। যাদের হৃদয় দেবী মাতের একটি পাখির পালকের চেয়ে হালকা হবে, তাদেরকে অসাইরিস পুরস্কৃত করবেন। মোট কথা, হালকা হৃদয় যেটা পালকের ওজনকে ব্যালেন্স করতে পারবে, সেটা পুরস্কৃত হবে। আর পালকের চেয়ে ভারী বা হালকা হৃদয় শাস্তি পাবে। ভারী হৃদয় যারা বুক অব দ্য ডেড এর ম্যাজিক সঠিকভাবে ব্যবহার করতে জানবে না, তাদেরকে আমিত নামের দৈত্যের কাছে নিয়ে যাওয়া হবে। কুমির, সিংহ আর হিপোপটেমাসের সম্মিলিত রূপের দানব আমিত তখন তাদেরকে ভক্ষণ করবে। তিব্বেতান বুক অব দ্য ডেড বা বার্ডো থডল তিব্বতের বৌদ্ধদের একটি গোপন জ্ঞানের বই। বার্ডো হলো মৃত ব্যক্তি বা মৃত্যু পরবর্তী জীবন ও পুনর্জন্মের আগের মধ্যবর্তী সময়। বইটি 8ম শতকের দিকে লেখা হয়েছিল বলে ধারণা করা হয়। লেখক ছিলেন পদ্মসম্ভব। তিব্বতী ভাষায় আক্ষরিক অর্থে বইটির নাম দ্য গ্রেট লিবারেশন বাই হিয়ারিং ইন দ্য ইন্টারমিডিয়েট স্টেটস। আক্ষরিক অর্থে মাধ্যমিক অবস্থায় শোনার মাধ্যমে মুক্তি, কিন্তু পাশ্চাত্যে বইটি টিবেটান বুক অফ দ্য ডেড নামে বিখ্যাত। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং এই বইটিকে বলেছেন বৌদ্ধ মনোবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ বই। তিনি বলেন, ইটস ফিলসফি কন্টেইনস দ্য কুইন্টেসেন্স অফ বুদ্ধিস্ট সাইকোলজিক্যাল ক্রিটিসিজম, and as such one can truly say that it is of an unexampled superiority. তারপর থেকে পাশ্চাত্যে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় তিবেতান বুক অফ দ্য ডেড ভালো সাড়া ফেলে। এ বিষয় নিয়ে অনেক বই লেখা হয়, মুভি বানানো হয়। বইটি মৃতদের সৎকারের উদ্দেশ্যে রচিত। সাধারণত কেউ মারা যাবার সময় বা সদ্য মৃতকে উদ্দেশ্য করে তিব্বতী লামা শব্দ করে বইটি পড়ে। এতে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে অনেক উপদেশ দেওয়া হয়, যাতে সে মৃত্যুর পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে পারে, অজ্ঞতা এবং বিভ্রমে না থেকে সাহসের সাথে সব মোকাবেলা করতে পারে। এভাবে বই থেকে পাঠ করার মাধ্যমে মৃত ব্যক্তিকে মৃত্যু এবং পরবর্তী জীবনের মধ্যবর্তী স্তর বা বার্ডোর জন্য প্রস্তুত করা হয়। বার্ডোকে কিছুটা খ্রিস্টান পার্গেটরির সাথে তুলনা করা যায়, যখন মৃত ব্যক্তি খুব কনফিউজড থাকে এবং এই সময়টা সে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। পরিবর্তনটা হয় মানসিক। এই সময় পরবর্তী জীবনের উপযোগী মানসিক শরীর তৈরি হয়। মৃত ব্যক্তিকে সেই জন্য বার্ডো জীব বলা হয়। মতে মৃত্যুর পরে মৃত ব্যক্তির চেতনা শরীর থেকে পুরোপুরি যায় না। এই সময় মৃত ব্যক্তির কর্মের উপর নির্ভর করে সে নানা রকম ভিশন দেখতে পায়, যেগুলি অনেক ভয়ঙ্কর হতে পারে। লামা উচ্চস্বরে মৃত ব্যক্তিকে সেসব স্মরণ করিয়ে দেয়, যাতে সে ভয় না পায়। তিব্বেতান বুক অব দ্য ডেড এ মোট 6টি বার্ডো আছে। মৃত্যুর সময় বার্ডো জীব উজ্জ্বল আলো দেখতে পায়। বার্ডো জীব যদি সেই আলোকে অন্তিম সত্য হিসেবে মেনে নেয়, তাহলে সে আলোকপ্রাপ্ত হয়, পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। যদি মৃত ব্যক্তি আলোর সাথে একাত্মবোধ না করে, তাহলে পরবর্তী বার্ডো অফ রিয়ালিটিতে সে প্রবেশ করে। এই সময় অনেক ভয়ানক চিত্র দেখতে পায়। লামা তখন মৃত ব্যক্তিকে এই জগতের মায়া ত্যাগ করতে বলে, কারণ শত চেষ্টা করেও মৃত ব্যক্তি এই জগতে থাকতে পারবে না। লামা মৃত ব্যক্তিকে ভয় না পাবার আহ্বান জানায়। কোনো শব্দ, আলো বা ভয়ঙ্কর ছবি তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে এখন মৃত্যুর অতীত। সুতরাং তাদের ভয় পাবার কিছু নেই। মৃত ব্যক্তি যদি মনে করে আলোকিত বা শান্ত দেবতা বা ভয়ঙ্কর দর্শন দানব এরা তারই মানসিক অবস্থার ম্যানিফেস্টেশন, তাহলেও সে আলোকপ্রাপ্ত হবে, মুক্তি পাবে।
মুক্তির জন্য এটা তার দ্বিতীয় সুযোগ। এই সুযোগ গ্রহণ করলে সে পুনর্জন্মের হাত থেকে মুক্তি পাবে। কিন্তু বেশিরভাগ মৃত ব্যক্তি ভয়ঙ্কর দানব, যম এদেরকে দেখে ভয় পেয়ে মূর্ছা যায় এবং পুনর্জন্মের শিকার হয়। পরবর্তী বার্ডো হলো পুনর্জন্মের বার্ডো। মৃত ব্যক্তি কর্মের উপর নির্ভর করে সে মানুষ, প্রাণী, গড, দানব ইত্যাদি বিভিন্ন রূপে জন্ম নেয়। তিবেতান বুক অব দ্য ডেড এবং মিশরীয় বুক অব দ্য ডেড এর মধ্যে অনেক মিল এবং অমিল আছে। তবে দুটো বই মৃতদের উদ্দেশ্য করে মৃতদের জন্য রচিত। মৃত্যুর পরে মানুষের কি হয় এ নিয়ে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা থেকে বই দুটি রচিত হয়েছে বলে ধারণা করা যায়। দুটোতেই মানুষের কর্মের উপর জোর দেওয়া হয়। দুটো বইয়েই মৃত্যুর পরে মৃত ব্যক্তির অবস্থা কি হবে সেটা মৃত ব্যক্তির কর্মের উপর নির্ভর করবে বলে বলা হয়।